প্রশ্ন, মসজিদে যে ব্যক্তি এখনো আসেনি, পূর্ব থেকে তার জন্য জায়নামাজ বিছিয়ে রাখা যাবে কিনা? সেক্ষেত্রে যে জায়নামাজ বিছিয়ে রাখবে তার কি কোনো গুনাহ হবে? দয়া করে যারা পূর্বে থেকে জায়নামাজ বিছিয়ে রাখেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন। শেষ অংশটা লেখার দরকার ছিল না, যে দয়া করে যারা পূর্ব থেকে জায়নামাজ বিছিয়ে রাখেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন। এই অংশটা প্রশ্নের শিষ্টাচার বিরোধী হয়ে গেছে। প্রশ্ন করাও একটা, করতে পারাও একটা শিষ্টাচার, এখানে একটা ভদ্রতা আছে। তো আমি যে বললাম যে দয়া করে কিছু বলবেন, তাহলে এখানে কেমন যেন যারা এই কাজটা করে তাদের প্রতি একটা ক্ষোভ আমার মনে আছে, এটা বোঝা যাচ্ছে। যাই হোক, আমরা মূল মাসালায় আসি যে এই যেভাবে জায়নামাজ বিছিয়ে জায়গা দখল করে রাখা এটা নিষেধ। এবং আদ-দুরুল মুখতার খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 662 সেখানে বলা হয়েছে এটা মাকরুহ। কেন মাকরুহ? কারণ কোরআন মাজিদের একটা আয়াতের ইঙ্গিত থেকে আমরা বুঝি যে এ ধরনের কাজ করা উচিত নয়। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন। সূরাতুল বাকারার 114 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন যে ওই ব্যক্তির চেয়ে বড় জালিম কে, যে মসজিদগুলোতে আল্লাহর জিকির করা থেকে বাধা দেয়। মসজিদ তো স্বাধীন জায়গা, যে যেখানে জায়গা পাবে সেখানে বসে যাবে। আমি একটা জায়নামাজ বিছিয়ে রাখলাম, এর অর্থ হলো আরেকজনকে মানসিক কষ্ট দিলাম, যে আমি এখানে বসতে চাচ্ছিলাম আর বসতে পারলাম না, একটা মানসিক কষ্ট দিলাম। তো এটাও সরাসরি বাধা না হলেও বাধার মতো, তো বাধা হয়ে গেলে তো হারামই হয়ে যেত। তো বাধার মতো দেখে এটা মাকরুহ। আল্লাহ তাআলা এই আয়াতের পরবর্তী অংশে যেটা বলেছেন সেটাও এই কাজটার সঙ্গে যায় না। যেমন আল্লাহ বলেছেন যে মসজিদে তো প্রবেশ করবে আইয়াদখুলুহা ইল্লা খাইফিন, মসজিদে তো প্রবেশ করা উচিত মনে ভয় নিয়ে। কারণ আমি যদি সেখানে বেটাগিরি করার জন্য জায়নামাজ বিছিয়ে রাখি, তাহলে মনের ভয়টা কোথায় থাকলো? আমি যদি আমার পদ ইত্যাদি ফলানোর জন্য যদি আমি জায়নামাজ বিছিয়ে রাখি, তাহলে তো আমার অন্তরে ভয় আছে, এটা বোঝা যাচ্ছে না। মসজিদে আসতে হবে বিনয়ের সাথে, ভয়ের সাথে। আল্লাহ বলেন যে এভাবেই মসজিদে প্রবেশ করা উচিত।